এটা কখনোই সঠিক সিদ্ধান্ত হতে পারে না আরেকজনের জন্য নিজের জীবনের এমন কিছু ঘটানো। যে লোকটা তোমাকে মূল্যই দিতে জানে না, যে লোকটা তোমাকে ভালোবাসার সম্মানই করতে জানে না, সেই লোকটার জন্য তুমি কেন এমন করবে? ইকরা, অনেকে বলছে যে সে ঠিক করেনি, তবে সে অনেক কষ্ট পেয়েছে। আমিও বলছি যে সে ঠিক করেনি, অন্তত তার সন্তানটার জন্য হলেও বেঁচে থাকা দরকার ছিল। কারণ এই সন্তানটাকে সে যেভাবে লালন পালন করেছে, যেভাবে বড় করেছে, খাওয়ানো, ঘুম পাড়ানো, আমরা কাছের মানুষ আমরা দেখেছি যে সে কিভাবে যত্ন করেছে এই সন্তানটার। আজকে এই সন্তানটা কার কাছে থাকবে? এই দাদা দাদির কাছে? যে দাদা দাদি কিনা প্রতি মুহূর্তে ইকরাকে তার মানে শারীরিক গঠনের জন্য, তারা জেনেটিক্যালি তার পরিবারের সবাই একটু হেলদি, তো সেটার জন্য কিন্তু সবাই তাকে কথা শুনিয়েছে। সবাই তাকে বলেছে যে এরকম মানে ওজন কমাও, এমন লাগে কেন দেখতে, নানান ভাবে কিন্তু তাকে খোঁচা দেওয়ার চেষ্টা করেছে। এবং এগুলো তার কিন্তু কোনো মানে মাথায় ছিল না, বা এগুলোর সে কখনোই পাত্তা দিত না। সে নিয়মিত জিম করতো, সে নিজেকে স্ট্রং রাখতো, আরো 10টা 5টা মানুষকে সে বুঝাতো, সবকিছুতে সে পারদর্শী ছিল। এবং তার হাজবেন্ডকে সে যে পরিমাণ রেসপেক্ট করতো, এই যুগে এসে এরকম রেসপেক্ট খুব খুব কম মানুষই করে। কিন্তু এই হাজবেন্ড তার কি মূল্য দিল দেখুন। ইকরা চেয়েছিল যে হাজবেন্ড যাই কিছু করুক না কেন, দিন শেষে তো সে তার ওয়াইফ, দিন শেষে তো সে তার কাছে ফিরে আসবে। এবং ইকরার মনে বিশ্বাস ছিল যে এত বছরের ভালোবাসা, অবশ্যই আলবি একদিন না একদিন তার কাছে ফিরে আসবে। কিন্তু কি হলো, পরবর্তীতে সেই হোটেলের ছবি ভিডিও তার কাছে চলে আসলো, সে আর নিতে পারলো না। পরবর্তীতে কি হলো, আলবি নিজের মুখে স্বীকার করলো যে সেই মেয়েটাকে এখন চায়, সেই মেয়েটাকে নিয়ে সংসার করতে চায়। তোমাকে এখন আমার ঘেন্না লাগে, তোমাকে আর ভালো লাগে না, তোমার প্রতি আর সেই ফিলিংস কাজ করে না, তোমাকে আমি আর ভালোবাসি না। তো একটা বউ এগুলো কিভাবে সহ্য করবে? সে জানতো সে মেয়েটার সাথে রিলেশনে আছে, সেটা সে জানতো, অনেক বছর থেকে রিলেশন চলছে, সেটা জেনে সেটা মেনে নিয়ে সে সংসার করে যাচ্ছিল। কেন? তার মনে বিশ্বাস ছিল, তার ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল। এবং একটা ভিডিওতে আপনারা দেখেছেন তার ছেলেকে বলতেছিল যে জীবনে প্রথম হয়েও না, প্রথম হলে কিন্তু ঠকে যায়। এটা কিন্তু সে বুঝতে পেরেই বলেছিল তার সন্তানটিকে যে আমি প্রথম ওয়াইফ, এজন্য কিন্তু আমি ঠকে গিয়েছি। সেটাই সে মনের কষ্ট তো ফুটে বের হয়ে আসে, সেটাই তার সন্তানের সাথে শেয়ার করেছে যে প্রথম হওয়াটা অনেক কষ্ট। সে প্রথম ওয়াইফ ছিল বলে, তার প্রথম ভালোবাসা ছিল বলে এরকম। আলভির চরিত্র নাকি এরকমই। অনেক অনেকে কিন্তু সেটা প্রকাশ করছে যে আলভি কেমন, সে আগে থেকে স্কুল জীবন থেকে কলেজ জীবন থেকেই নাকি সে এরকম। তো আমরা ধারণা করেছিলাম যে সন্তান হওয়ার পরে হয়তো সে ভালো হয়ে যাবে, হয়তো সে ঘরে ফিরবে, কিন্তু সে ঘরে ফিরেনি, চলে গেছে সেই নেপাল। সেই নেপাল যায় আজকে কি হলো, কি ঘটনা ঘটলো? তো কতদিন তারা সুখে থাকতে পারবে? হ্যাঁ, কতদিন? মনের মধ্যে কি একটুও কাজ করবে না? একটুও খারাপ লাগা কাজ করবে না? অবশ্যই এসব মানুষের কোনো খারাপ লাগা টারাপ লাগা নাই, এসব মানুষ সবই পারে। সবই পারে মানে সবই পারে। দেখেন না, শেষ দেখাটাও দেখতে আসেনি? দেখেন নাই? মানে বউ দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে সে কিভাবে করে স্ট্যাটাস দিচ্ছে স্ট্রং, এবং দুজনে একসাথে বসে স্ট্যাটাস দিচ্ছে। সেই মেয়েটা এবং এই আলভি একসাথে বসে স্ট্যাটাস দিচ্ছে। মানে কি প্রমাণ করতে চেয়েছিল? যে আমি নেপালে আছি, এর মধ্যে বউ কি করেছে এই বিষয়ের সাথে আমি দায়ী না, আমি জড়িত না। এটাই প্রমাণ করতে চেয়েছিল তো। এটার জন্যই তো, যে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ওইদিকে মানে বিবেক বোধ নাই। তবে আমি পরিশেষে একটা কথাই বলবো যে ইকরা আপু এটা ঠিক করে নাই। এটা ঠিক করে নাই, তাকে ছেড়ে দেওয়া দরকার ছিল, তাকে ছেড়ে দিয়ে চলে আসা দরকার ছিল। এক সময় না এক সময় জীবন সুন্দর হতোই।